সম্ভবত আপনি পুরুষোত্তম ক্ষেত্রে বলেছিলেন পাঠে কাঠি বাবা আশ্রমে জপের পরে আমরা যে মন্ত্র স্মরণ করি, মন্ত্র স্মরণের পরে যে মন্ত্রটা না বললে ইন্দ্রদেব আমাদের মন্ত্রটা হরণ করে নেন। তো আপনি সেই মন্ত্রটা কৃপা করে বলবেন, আমার স্মরণ সে পাঠটা পাচ্ছি না, আমি খুঁজে স্মরণে নেই, আপনি যদি কৃপা করেন তাহলে উপকৃত হব। জয় রাধে। সবাই বুঝতে পেরেছেন ওনার প্রশ্ন? বুঝতে পেরেছো তো? উনি প্রশ্ন করলেন, আপনার নাম কি? অসিত কৃষ্ণ দাস বাবা। অসিত কিশোর দাস। কোথায় থাকেন আপনি? বাবা মালঞ্চ কাছে বামনিয়া আমাদের। এত দূর থেকে জোরদার তালি একবার ওনার জন্য। উনি প্রশ্ন করেছেন, আমরা যখন জপ করি, জপ মন্ত্রস্মরণ ইত্যাদির পরে যখন আমরা আসন থেকে উঠি, আসন যখন আমরা ত্যাগ করি, তখন কোন মন্ত্র বলা উচিত, তাই তো? জপ সমর্পণ মন্ত্র বা আসন ত্যাগ মন্ত্র যেটাকে আমরা বলি, ওইটা কি? সবাই খুব মন দিয়ে শুনবে। খুব ছোট মন্ত্র, ওইটার নাম হলো ওং শক্রায় নমঃ। কি বলবে? ওং শক্রায় নমঃ। এইবার এটাকে দুইভাবে নেওয়া হয়, এক ওং শক্রায় নমঃ, আরেক হলো শ্রী শক্রায় নমঃ। স্ত্রীগণ যত মারা রয়েছে, মারা যখন এই মন্ত্রটা বলবেন, তখন মারা ওং উচ্চারণ না করে কি বলবে? শ্রী শক্রায় নমঃ বলে আসনের নিচে একটু জল ছেড়ে দেবে পঞ্চপাত্র দিয়ে, ওই জলটাকে নিজের চোখের উপরে এইভাবে লাগিয়ে নেবে। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? চলো প্রেম সে বলো। ভগবান যখন তোমার উপরে অবতার গ্রহণ করে, ভগবান যখন তোমার কাছে আসে, তখন তুমি কি করে বোঝো, তাকে কি করে চেনা যায়? বলে ভগবানকে একমাত্র তার লক্ষণ দিয়ে চেনা যায়। অবতার নাহি কহে আমি অবতার, লক্ষণে করেন মুনিগণ বিচার। ভগবান আসলে ভগবানকে কোথাও পোস্টার লাগাতে হয় না, ভগবানকে খবরের কাগজে অ্যাডভার্টাইজ দিতে হয় না, টিভিতে অ্যাডভার্টাইজ দিতে হয় না যে আমি ভগবান। মন দিয়ে শুনবে। সূর্যকে কখনো বলতে হয় আমি সূর্য? তাহলে বলে সূর্য যখন উদয় হবে তার প্রকাশেই জগৎ জেনে যাবে যে এটা সূর্য। তদ্রূপ ভগবান যখন অবতীর্ণ হন, তখন ভগবানের নীলা, ভগবানের লক্ষণেই বোঝা যায় যে তিনি ভগবান। তা ভগবানের লক্ষণ কেমন? বলে ভগবানের 39টি অপ্রাকৃত লক্ষণ, অপ্রাকৃত গুণ। কি কি? সত্যম শৌচম দয়া শান্তিস্ত্যাগ সন্তোষ আর্জবম সমোদমস্তপঃ সাম্যম তিতিক্ষো ভরতি শ্রুতম জ্ঞানম বিরক্তিরেশ্বর্যম শৌর্যম তেজো বলস্মৃতিঃ স্বাতন্ত্র্যম কৌশলম কান্তির্ধৈর্যম আর্জবমেব চ प्रागल्भ्यं प्रश्रयः शीलं सहोजो बलं भगः गाम्भीर्यं स्थैर्यमास्तक्यं कीर्तिमानुनहं कृति। সত্য, শৌচ, দয়া, শান্তি, ত্যাগ, সন্তোষ, আর্জব, সম, দম, তপ, সাম্য, তিতিক্ষা, উপরতি, শ্রুতি, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, এগুলো সব হলো ভগবানের লক্ষণ। পরীক্ষিত মহারাজ শুনছেন আর মুগ্ধ হয়ে গেলেন। পরীক্ষিত মহারাজ তিনি জীব জন্তু পশু পক্ষীরও ভাষা জানেন। হঠাৎ করে সেখানে দেখলেন একটি কালো রঙের পুরুষ হাতের মধ্যে ডান্ডা নিয়ে এসে জোরে জোরে সেই বৃষটাকে মারা আরম্ভ করেছে। গোমাতাটা তার দিকে তেড়ে যেতে সেই গোমাতাকেও মারা আরম্ভ করেছে। ক্রুদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে তলোয়ার বের করলেন তাকে মারার জন্য। যখনই দ্রুত বেগে এগিয়েছেন, সেই কালো রঙের পুরুষ দৌড়ে এসে পরীক্ষিতের চরণে পড়ে গেলেন। ত্রাহি মাম শরণাপন্নঃ, আমি আপনার শরণে আছি, আমাকে ক্ষমা করুন। এই দুরাচারী দুষ্ট, তুই কে? এত দুঃসাহস, আমার সামনে আমারই রাজ্যের মধ্যে নিরীহ পশুর উপর অত্যাচার করছিস? তোর পরিচয় কি? মহারাজ, আমি হলাম কলি। ও হো, তুমি সেই কলি? হ্যাঁ। কিন্তু তুমি এখানে কি করছো? মহারাজ, আমার সময় চলছে, এখন আমারই সময় চলছে। কি বলছো? বলে হ্যাঁ, ভগবান যে সময় এই ধরাধাম ত্যাগ করে গেছেন, সেই সময় থেকেই তদ্দিনাৎ কলিরায়াত সর্বসাধনবাধক, সেদিন থেকেই কলিযুগ শুরু হয়ে গেছে। কিন্তু তোর এত সাহস, আমার সামনে এক নিরীহ জীব তার উপর অত্যাচার করছিস? কি করব মহারাজ, আমার রাজত্ব চলছে আর আমার সামনে তারা বসে এখানে সৎসঙ্গ করছে। তারা এখানে সৎসঙ্গ করছে, হরিকথা বলছে। তাহলে বলে আমার সামনে কেউ সৎসঙ্গ করলে, হরিকথা বললে, কেউ সৎপথে চললে, তখন আমি সহ্য করতে পারি না। কেন? কলি সৎ ব্যক্তিকে সহ্য করতে
পারে না। তাহলে কি হয় বলে, যে কলিযুগে সৎ পথে চলবে, সৎ মার্গে চলবে, সৎ রাস্তায় চলবে, কলি তাকে কিছু না কিছু ডিস্টার্ব করতেই থাকবে, কষ্ট দিতেই থাকবে। জীবনে যদি কষ্ট পাচ্ছ তার মানে বুঝবে, তার মানে বুঝবে কি বলে, কলি আমাকে এখন ধমকি দিচ্ছে, তুমি সৎপথ ত্যাগ করো, তুমি আমার দলে চলে আসো। কলি ভয় দেখাচ্ছে, আর যে ভয় পেয়ে যাবে সেই বরবাদ হয়ে যাবে। প্রেম সে বলো, যে ভয় পেয়ে যাবে সেই শেষ হয়ে যাবে। পরীক্ষিত মহারাজ বললেন, বেরিয়ে যাও আমার রাজ্যের থেকে। বলে, যাবো কোথায়? সম্পূর্ণ পৃথিবীতে আপনার রাজত্ব, তাহলে আমার থাকার জন্য জায়গা দিন। বিচার করলেন, জায়গা তো দিতেই হবে। 4টি স্থান দিলেন। কোথায়? দ্যুতম পানম স্ত্রীহ সুনা যত্র ধর্মাস চতুর্বেদ। দ্যুত মানে জুয়া, যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস। পানম যেখানে মদ্যপান হয় সেখানে কলির বাস। স্ত্রীহ যেখানে পরস্ত্রী গমন হয় সেখানে কলির বাস। স্ত্রী সুনা যেখানে হিংসা হয় সেখানে কলির বাস। কলি বলল, একটা ভালো জায়গা তো দিন। পুনশ্চয়াচমানায় জাত রূপমদাত প্রভু। 5ম স্থান দিলেন। কোথায়? বলে, রূপ মানে সোনার মধ্যে। সোনা শুনেই তো কলি একদম মহারাজ খুশি হয়ে গেছে। কেন? বলে, সোনা তো সবাই পরে, তাহলে কলি সবার ঘাড়ে চেপে বসবে। পরীক্ষিত বললেন, সাবধান, সোনা মানে অর্থ। স্বর্ণ বলতে এখানে অর্থ, অর্থের পরিচায়ক হলো স্বর্ণ। 1 নম্বরের যেটা হবে তার মধ্যে কলির বাস হবে না, যেটা 2 নম্বরের ইনকাম হবে সেখানে কলির বাস হবে। অনীতি অন্যায় দিয়ে অর্জিত তার মধ্যে কলির বাস হবে। তার জন্য মনে রাখবে, যেখানে ঘরের মধ্যে কিছু 2 নম্বরের আসলো তার মানে ঘরের মধ্যে অশান্তি শুরু হবেই হবে, কলি ঢুকবে। তাহলে বলে, অর্থকে শুদ্ধ করতে থাকো। কিভাবে? বলে, ভগবত সেবায় লাগিয়ে। কোথায় লাগিয়ে? হ্যাঁ, ভগবত সেবায়। যেই বস্তু গোবিন্দের সেবায় লাগে তার মধ্যে দোষ থাকলেও সেটা দোষ মুক্ত হয়ে যায়। প্রেম সে বলো, জীবনে তুমি যা উপার্জন করছো, শাস্ত্রের নিয়ম, যেটা তুমি সৎ পথে উপার্জন করছো, সৎ পথে উপার্জন করলেও তার 10 ভগবত সেবায় লাগাতে হয়। কত অংশ? 10। তুমি 100 টাকা যদি রোজগার করছো, 10 টাকা ঠাকুরের সেবার নিমিত্তে তোমাকে অর্পণ করিতে হইবে। মন দিয়ে শুনবে। তাহলে বিচার করে দেখো, যেখানে অসৎ পথে আসছে সেখানে কি হওয়া উচিত, না হলে কি হয় বলে, সেইটা কোনো না কোনো রূপে তাকে একদম বিধ্বংস করে দেয়, বিনাশ করে দেয়। প্রেম সে বলো, ধর্মের 4টি চরণ কি কি? সত্যম, শৌচম, দয়া, দানম। ধর্মের 4টি চরণ, সত্য, শৌচ, দয়া আর দান। তার মধ্যে কলিযুগে ধর্ম শুধু একটি পায়ের উপরে টিকে আছে, সেটা হলো দান। তার জন্য যেখানে সৎকর্ম হয়, যেখানে হরি কথা হয়, যেখানে হরি মন্দির হয়, যেখানে হরি সেবা হয়, সেখানে দান অবশ্যই করা উচিত। সৎকর্ম দানাম। তখন গিয়ে সেই অর্থ শুদ্ধ হয়, অন্যথা সেই অর্থ বিকার উৎপন্ন করে জীবকে বিনাশের দিকে নিয়ে যায়। প্রেম সে বলো। তার জন্য এই যে ভাগবত পাঠ হচ্ছে, বা কোথাও নামযজ্ঞ হয়, কোথাও যদি যজ্ঞ হয়, সেখানে যত সামর্থ্য, যার যত সামর্থ্য তাকে ততই সহযোগ করা উচিত। যেখানে মন্দির নির্মাণ হচ্ছে, যেখানে কোনো চিকিৎসালয় নির্মাণ হচ্ছে, যেখানে অন্নদান হয়, যেখানে ঠাকুর সেবা হয়, গো সেবা হয়, সাধু সেবা হয়, সেখানে যত পারবে তত দান অবশ্যই করবে। প্রেম সে বলো। এখানে অনেক ভক্তরাই জানেন, পশ্চিম বাংলার বীরভূম জেলায় লক্ষ্মীনারায়ণপুর গ্রামে আমাদের রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রমের কাজ চলছে। বর্তমান খুব দ্রুত বেগে এই মন্দিরের কার্য আরম্ভ হয়েছে। এই মন্দির নির্মাণ প্রকল্পে যার যত সামর্থ্য হয়, নিজের সামর্থ্য অনুসারে দান অবশ্যই করবেন। কেন? মনে রাখবে, সংসারের মধ্যে আমরা যা কিছু করছি এগুলো একদিন ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু যেগুলো সৎকর্মের মধ্যে উপযুক্ত হয় সেগুলো অক্ষয় হয়ে যায়। যত যার সামর্থ্য, নিজের সামর্থ্য অনুসারে বৃদ্ধাশ্রম মন্দির নির্মাণের জন্য সহযোগ অবশ্যই করবেন।
কিছু ভক্তরা কালকেই আমার কাছে বৃদ্ধাশ্রম এবং মন্দির নির্মাণের জন্য সহযোগ প্রদান করেছেন। সরস্বতী রবীন সরকার ধানতলা রানাঘাট থেকে, সৌমিত্র নস্কর সালেপুর বারুইপুর থেকে, বেবি রায় সোদপুর থেকে, আরতি মিত্র সোদপুর থেকে আজকে এসেছে, বসে আছে পাঠে, মাধুরী ঘোষ, তপন ঘোষ সন্দেশখালী রামপুর থেকে। একবার এনাদের জন্য জোরদার থাকে। সব ভক্তরা একই কথা বলে, মহারাজজি আমরা কত দিয়েছি সেটা আপনি পাঠে বলবেন না, না বলাই ভালো, তাহলে কি সবাই সমান থাকে, তাই তো? কে কত দিয়েছে বোঝা যায় না। এটাই হলো দান। দান করে যদি বলেই দিলাম যে আমি এত দিয়েছি, তাহলে সেই দানও নিষ্ফল হয়ে যায়। প্রেম সে বলো। হ্যাঁ, কিন্তু কেউ যদি চায় তখন আমি বলে দিই, কেউ যদি না চায় তখন তার কখনো দানের রাশি বলা হয় না। নাম তাদেরই বলা হয় যারা কিছু বিশেষ সহযোগ করেছে। প্রেম সে বলো। যেখানে সৎকর্ম, যেখানে সৎ ভগবত সেবা ইত্যাদি হতে থাকে, সেখানে নিজের অর্থকে কিছু না কিছু রূপে অর্পণ করে শুদ্ধ করা উচিত। শ্রী পরীক্ষিতজি মহারাজ কলিকে দমন করলেন, ধর্ম আর পৃথিবী রক্ষা করেছেন। একদিন শ্রী পরীক্ষিতজি মহারাজ শিকার খেলতে বনে গেছেন। একদা ধনুরদ্যম্য বিচরন মৃগয়াম বনে, মৃগানুগতঃ শ্রান্তঃ ক্ষুধিতস্পৃশিতো ভৃশম। বনের মধ্যে মৃগয়া করতে করতে, মৃগয়া মানে শিকার খেলতে খেলতে খুব ক্ষুধা পিপাসা লেগেছে, হঠাৎ দূরে এক আশ্রম দেখতে পেলেন, শ্রমিক ঋষির আশ্রম। সেই ঋষির আশ্রমে তিনি গিয়ে সেখানে জল যাচনা করেছেন। ঋষি ধ্যানে অবস্থিত ছিলেন, বুঝতে পারেননি। রাজা ক্রুদ্ধ হয়ে সেখানে একটি মৃত সর্প ছিল, সেই মরা সাপটাকে নিয়ে গলায় ফেলে দিয়ে চলে গেলেন। আর এদিকে কি হয়েছে, শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী যখন জানতে পারলেন, তিনি সঙ্গে সঙ্গে কুপিত হয়ে অভিশাপ দিয়ে দিলেন। ইতি লঙ্ঘিত মর্যাদম তক্ষকম সপ্তমেহনি দংশতে স্ম কুলাঙ্গারম নোদিতো মিততদ্রুহম। যে নিজের মর্যাদা উল্লঙ্ঘন করে আমার পিতার গলায় মৃত সর্প ফেলেছে, আজ থেকে সপ্তম দিনে তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হয়ে গেল। পরীক্ষিত যখন ঘরে এসেছেন, ঘরে এসে যখন নিত্য নিয়মে ঠাকুরের সামনে বসেছেন, আত্মগ্লানিতে ভরে গেলেন। ছি ছি, কত বড় অপরাধ করেছেন, সাধুর গলায়, ঋষির গলায় মৃত সর্প ফেললাম, নিশ্চয়ই আমাকে তার দণ্ড ভোগ করা উচিত। দেখুন, পাপ সবার দ্বারাই হয়, অপরাধ সবার দ্বারাই হয়। এই সংসারে এমন কেউ নেই যে একদম নিষ্পাপ। কেউ আছে নিজের বুকে হাত রেখে বলতে পারবে যে আমি জীবনে কোনো পাপই করিনি? হ্যাঁ, এরকম নিষ্পাপ আমরা কেউ নেই। সবাই কিছু না কিছু আমরা পাপ করেছি, কিছু না কিছু ভুল করেছি। কিন্তু পাপ করে, অপরাধ করে যদি জীব তার অনুশোচনা করে, মনে যদি গ্লানি হয়, সেটাই তার প্রায়শ্চিত্ত। তাহলে ভগবান তাকে কিছু না কিছু রূপে কিন্তু বাঁচিয়ে নেয়, ভগবান তার দণ্ড কম করে দেয়। প্রেম সে বলো। তার জীবনে অপরাধ করে সে অপরাধকে স্বীকার করা, অনুশোচনা করা, গ্লানি করে যাওয়া, এটাই হলো প্রায়শ্চিত্ত। দেখুন, যদি এখানে দণ্ডরূপে শৃঙ্গী ঋষি অভিশাপ দিতেন যে সাপ ফেলেছে সে যেন সাপ হয়ে যাক, এরকম তো দিতে পারতেন, বা জলে ভস্য হয়ে যাক, তাও তো দিতে পারতেন। কিন্তু 7 দিনের সময় দিলেন। কত দিনের? তক্ষকম সপ্তমেহনি। এটাই হলো গোবিন্দের কৃপা। অপরাধ তো অনেক বড় অপরাধ। শ্রমিক ঋষি জানতে পেরে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ কুমারকে পাঠালেন, এক শিষ্যকে পাঠালেন, যাও গিয়ে রাজাকে খবর দাও, তাতে যেন নিজের মুক্তির উপায় করে নেয়। ব্রাহ্মণ কুমার এসে রাজাকে খবর দিলেন। রাজা খুব করে ধনধান্য দিয়ে বিদায় করেছে। চিন্তিত হয়ে গেলেন, এখন কি করা উচিত। সব বড় বড় বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে ডেকেছেন, তাদের কাছে প্রার্থনা করলেন, আমার জীবনে 7 দিন সময় বাকি আছে, তার মধ্যে উদ্ধারের কি রাস্তা? কেউ কোনো উত্তর দিতে পারছে না। তখন গিয়ে তিনি নিজের পুত্রকে রাজগদ্দিতে বসিয়ে অন্ন জল সব পরিত্যাগ করে দিয়ে গঙ্গার তটে গিয়ে অনশনব্রত নিয়ে বসলেন। চারদিকে ভিড় লেগে গেছে দেখার জন্য যে পরীক্ষিতের মৃত্যু কি করে হবে। দেখতেই দেখতে তাদের সবার মধ্যে তত্রা ভবদ ভগবান ব্যাসপুত্র यदृच्छयागामटमानो नपेक्षः अलक्षलिङ्गो निजलाभतुष्टो मृतश्च बालैरवधूतवेशः। স্বয়ং ব্যাস নন্দন শ্রী সুখদেব মুনি সেখানে দৌড়ে এসে উপস্থিত হলেন।
बोलिए सुखदेव भगवान की जय। दिगंबरम वक्त्र विकीर्ण केशम प्रलम्बवाहम समरोत्तमाभम। শরীরে একটি বস্ত্র নেই, একদম দিগম্বর রূপ। আহা, সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করেছেন শ্রী সুখদেব প্রভুকে। সবাই বললেন তোমার সমস্ত প্রশ্নের উত্তর স্বয়ং চলে। উচ্চ আসন দিয়ে বসিয়ে পরীক্ষিত চরণে পড়ে গেলেন, দিব্য স্তুতি করেছেন। দুইটি প্রশ্ন করলেন কি, अतः पृच्छामि संसिद्धिं योगिनां परमं गुरुं पुरुषस्य यत्कार्यं म्रियमाणस्य सर्वथा। হে গুরুদেব, এই সংসারে যে জীব মরণাসন্ন তাকে নিজের মুক্তির জন্য কি করা উচিত? দ্বিতীয় প্রশ্ন, यत्श्रोतव्यमथो जप्यं यत्कर्तव्यं निर्भिप्रभो स्मर्तव्यं भजनीयं वा ब्रूहि यद्वा विपर्ययम्। তাকে কার কথা শোনা উচিত, কার ভজন করা উচিত, কার চিন্তন করা উচিত? শ্রী সুখদেব প্রভু বলেন, বাহ বাহ বাহ, খুব সুন্দর প্রশ্ন করেছে রাজন। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বরো হরিঃ শ্রোতব্যঃ কীর্তিতব্যশ্চ স্মর্তব্যস্মিচ্ছতা ভয়ম। এই সংসারের মধ্যে আমাদের শ্রবণীয়, জপনীয়, মননীয় শুধু একজনই, তিনি হলেন শ্রী হরি। আর আমাদের কাছে 7 দিনের সময় আছে রাজন। তুমি অনেক ভাগ্যবান। এই জগতের জীব এটাও জানে না আজকে রাত্রে আছি, সকালে থাকবো কি না। কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কোনো গ্যারান্টি? এই যে 7 দিন আছে, এই 7 দিন জীবনের আমাদের কাছে অনেক। এটাকে সৎ কাজে লাগাও। এই 7 দিনের মধ্যে আমরা সংসারের সব থেকে শ্রেষ্ঠ কথা শ্রবণ করব। কি? ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম অধীতবান দ্বাপরাদো পিতুর্দ্বৈপায়নাদঃ। তার নাম হলো শ্রীমদ ভাগবত। আজ থেকে 7 দিন পর্যন্ত আমরা এটাই শ্রবণ করব। কেন? সময় তো আমাদের পেরিয়ে যাচ্ছে, তাই তো? আমাদের জীবনে সময় পেরিয়ে যাচ্ছে। মনে রাখবে, আমাদের কাছে 7 দিনেরই সময় আছে, 8 দিন কিন্তু কারোর কাছে নাই। আছে 8 দিন কারোর কাছে? হ্যাঁ, দেখে নাও ভালো করে। 7 দিন কি কি বলে? রবি, তারপরে সোম, তারপরে মঙ্গল, চতুর্থ বুধ, পঞ্চম শুক্র, না? হ্যাঁ, ভুলে যাই তো মাঝে মাঝে। পঞ্চম হলো বৃহস্পতি, ষষ্ঠম শুক্র, তারপরে সপ্তম শনি, অষ্টম কিছু আছে? এই 7 দিনেই আসতে হবে আর 7 দিনেই যেতে হবে। তো মনে রাখবে, শ্রী সুখদেব প্রভু এটাই বোঝাচ্ছেন, চলি যা রহি হ্যায় উমর ধীরে ধীরে। এই যে আমাদের সময়, আমাদের বয়স, এটা এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। নিদ্রয়ারিয়তে নক্তম ব্যবায়েন চ ভাবয়ঃ দিবাচার্থে হয়া রাজন কুটুম্ব ভরণেন বা। জীবনের অর্ধেক সময় তো আমাদের ঘুমের মধ্যেই কেটে যাচ্ছে, তাই তো? রাত্রি আমাদের ঘুমেই কেটে যাচ্ছে। দিনের মধ্যে অর্ধেক সময় আমাদের কিসে কাটছে? কুটুম্ব ভরণেন বা, ঘর পরিবারের পালন পোষণ করতে করতেই আমাদের অর্ধেক সময় পেরিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আর তার মধ্যে অর্ধেক সময় যা রয়েছে তার মধ্যেও নিজের মজা মস্তি ফুর্তি এইগুলো সব করতে করতেই আমাদের সময় পেরিয়ে যাচ্ছে, তাই তো? তো ভজনের জন্য আমাদের কাছে সময় আছে কোথায়? আছে কি? চলি যা রহি হ্যায় उम्र धीरे धीरे चली जा रही है 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 उम्र धीरे धीरे पल पल यूं आठों पहर 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 धीरे धीरे चली जा रही
चली जा रही है उम्र धीरे धीरे। हरि बोल। हरि बोल। बचपन भी जाए जवानी भी जाए, बचपन भी जाए जवानी भी जाए, बचपन भी जाए भैया जवानी भी जाए, बचपन भी जाए भैया जवानी भी जाए। और बुढ़ापे का होगा असर धीरे धीरे, बुढ़ापे का होगा असर धीरे धीरे, बुढ़ापे का होगा असर धीरे धीरे, बुढ़ापे का होगा असर धीरे धीरे। चली जा रही है उम्र धीरे धीरे, चली जा रही है उम्र धीरे धीरे। जो करते रहोगे भजन धीरे धीरे, करते रहोगे भजन धीरे धीरे, तो मिल जाएगा वो सजन धीरे धीरे, मिल जाएगा वो सजन धीरे धीरे। श्री राधा रमण लाल की। तेरे हाथ पाँव में बल ना रहेगा, तेरे हाथ पाँव में बल ना रहेगा। আমরা সবাই সবসময় কি বলি, বয়স হোক তারপরে ভজন করব, হ্যাঁ আর একটু বয়স হোক তারপরে ভজন করব, তাই তো? কিন্তু যখন বয়স হয়ে যাবে না তখন আর ভজন করার সেই উপযুক্ত থাকবে না। তখন না শরীর কাজ করবে, না হাত পা কাজ করবে, না তখন মন স্থির থাকবে। মনে রাখবে কিন্তু যত বয়স আমাদের পেরিয়ে যাচ্ছে তার মানে আমরা নিজের সময়কে হারিয়ে। तेरे हाथ पाँव में बल ना रहेगा, तेरे हाथ पाँव में बल ना रहेगा, तेरे हाथ पाँव में बल ना रहेगा, तेरे हाथ पाँव में बल ना रहेगा। और झुकेगी तुम्हारी कमर धीरे धीरे, झुकेगी तुम्हारी कमर धीरे धीरे,
झुकेगी तुम्हारी कमर धीरे धीरे, झुकेगी तुम्हारी कमर धीरे धीरे, चली जा रही है उम्र धीरे धीरे, चली जा रही है उम्र धीरे धीरे। राधा रमण लाल की रमण लाल की शिथिल अंग होंगे एक दिन तुम्हारे, 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 फिर मंद होगी नजर धीरे धीरे, फिर मंद होगी नजर धीरे धीरे। আহা একদিন এই শরীরও শিথিল হয়ে যাবে, লাঠি ভর দিয়ে চলতে হবে। এই শরীর দিয়ে না তুমি ঠাকুর সেবা করতে পারবে, না পরিক্রমা করতে পারবে, না তীর্থযাত্রা করতে পারবে। আর এই চোখ দিয়েও একদিন তার সেবা তো দূরের কথা, দর্শনও করতে পারবে। তাই তো একদিন এই চোখেও দেখা আস্তে আস্তে কমে যাবে, তাই তো। তার জন্য যতটা সময় পেয়েছে সময়টাকে সৎ কাজে লাগিয়ে। ভজনের বাস্তবিক সময় হলো এই বাল্যকাল, এই যুবা অবস্থা। এখন যদি না পারো তাহলে পরে শিথিল অঙ্গ होंगे एक दिन तुम्हारे, शिथिल अंग होंगे एक दिन तुम्हारे, फिर मंद होगी नजर धीरे धीरे, 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 चली जा रही है उम्र धीरे धीरे, चली जा रही है नजर धीरे धीरे। बुराई से मन को अपने हटा ले, बुराई से मन को अपने हटा ले, सुधर जाए तेरा जीवन धीरे धीरे, सुधर जाए तेरा जीवन धीरे धीरे, सुधर जाए तेरा जीवन धीरे धीरे मुरारी, सुधर जाए तेरा जीवन धीरे धीरे, चली जा रही है उम्र 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 धीरे धीरे। करते रहोगे तो भजन धीरे धीरे,
करते रहोगे जो भजन धीरे धीरे मिल जाएगा वो सजन धीरे मिल जाएगा वो सजन धीरे धीरे चली जा रही है उम्र धीरे धीरे चली जा रही है